আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্পূর্ণ ভিডিওর সাথে আছি আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো ওটা হচ্ছে আপনাদের ফোনের মধ্যে কিভাবে আপনারা গুগল ক্যামেরা অথবা সংক্ষিপ্তভাবে যেটা বলে সেটা হচ্ছে জিক্যাম কিভাবে ইনস্টল করবেন। তো আসলে জিক্যামটা হচ্ছে গুগলের যে ফোন আছে গুগল পিক্সেল তাদের ফোনের ক্যামেরা সফটওয়্যার। তো এটাকে মডিফাই করে আমাদের সবাই যাতে ইউজ করতে পারে সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে এবং তার জন্য কাজ করছে যে এই যে জিক্যাম ইউজার অফ বাংলাদেশ তাদের যে অ্যাডমিন আছে তারা আসলে এটা মডিফাই করছে এবং বিভিন্ন ধরনের কনফিগস তৈরি করছে এবং আমি আসলে সব ধরনের ক্যামেরা এবং যে কনফিগগুলো আছে তাদের ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে কালেক্ট করে রাখছি। এই যে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো ওই ওয়েবসাইটটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এখান থেকে এটা ওপেন করতে পারেন অথবা এখানের যে আমি যেগুলো ইউজ করি এই যে এখানে এই লিঙ্কটাও আমি দিয়ে রাখবো। এখানে আমার ফেভারিট কনফিগগুলো আপলোড করা আছে। তারপর হচ্ছে যে ক্যামেরাগুলো আছে সবগুলো এখানে আপলোড করা আছে। আপনারা চাইলে সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আসলে যারা জানে না কীভাবে ডাউনলোড করতে হয়, অনেকে আছে আবার বলে যে ভাই কীভাবে ডাউনলোড করব? তো ডাউনলোড করার জন্য তারপর এখানে যে ৪টা আমি এখানে ক্যামেরা অ্যাপ দিয়েছি, এখান থেকে আপনি সবগুলো ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনি দেখবেন কোনটা আসলে ভালো চলে। তো যেটা ভালো চলে এটা রেখে দিবেন, বাকিগুলো ডিলিট করে দিতে পারেন। অথবা আপনি যদি তাদের ওয়েবসাইটে যান, এখানে কিন্তু সব ধরনের ক্যামেরা আছে। তারপর এখানে সব ধরনের কনফিগগুলো আছে। এখানে যদি ওয়াল XML এখানে যান তাহলে এখানে সব ধরনের কনফিগগুলো পেয়ে যাবেন। তো এখানে আমি সহজে আমার যেগুলা ইউজফুল আছে, আমি যেগুলা ইউজ করি এখানে সবগুলো আপলোড করে রাখছি। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে এই যে আপনি যেটা ডাউনলোড করবেন, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে LMC 2.4 R17। তো এটার মধ্যে আমি 3 ডের মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে এই যে এখানে ডাউনলোড অপশন আছে। তো এখানে আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই এখানে ডাউনলোড করতেছি না। আমি এখন ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু আমার 4টা ক্যামেরা ডাউনলোড করা আছে। তো তার মধ্যে যেটা ভালো কাজ করে সেটা হচ্ছে LMC 8.4 R17। তো এটা হচ্ছে আমার ফোন Redmi 12। তো এটার মধ্যে আমি ইনস্টল করছি। আপনারা যদি Redmi 12 ফোন হয়ে থাকে তাহলে সেমভাবে এই ক্যামেরাটা ইনস্টল করতে পারেন। তাহলে আপনার সেক্ষেত্রে একদম সহজ হবে। তো এটা আমি এই যে ডাবল ক্লিক করে যেভাবে আমি নরমালি ইনস্টল করি ঠিক সেইভাবে ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম। আর এখানে যে আমার কনফিগগুলো আছে দেখেন, এখানে আমি যদি একটু ব্যাক দেই, এখানে 2টা ফোল্ডার আছে। একটা হচ্ছে কনফিগস। তো এই যে কনফিগস ফোল্ডারটা আছে এটার মধ্যে 60+ কনফিগস আছে এবং তার মধ্যে এখানে মাই ফেভারিট কনফিগস যেগুলো এগুলো হচ্ছে আমি নিজে ইউজ করি এবং এগুলো হচ্ছে মোস্ট ইউজফুল কনফিগস। তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এই যে দেখেন এখানে কিছু কনফিগ আছে। তারপর আবার আমি এখানে ফাইলে গেলাম। তো এখানে হয়তো ইনস্টল হয়ে গেছে, যদি আমি একটু লক্ষ্য করি এই যে দেখেন এখানে ইনস্টল কিন্তু হয়ে গেছে LMC 8.4। তো এটা আমি এখন ওপেন করব। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখবেন। তারপর হচ্ছে এখান থেকে পারমিশনগুলো দিয়ে নেবেন। হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার মধ্যে ক্লিক করলাম। তারপর যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আবার সবগুলো পারমিশন দিয়ে দিলাম। তারপরে এলাও। তারপর হচ্ছে আপনাকে এখন সেটিংয়ে যেতে হবে। ডানে ক্লিক করলাম। তো উপরের দিকে দেখেন একটা ছোট্ট একটা আইকন আছে, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর মোর সেটিং নামে একটা অপশন আছে, তো এটার মধ্যে যাব। এটার মধ্যে যাওয়ার পর এখানে দেখেন কনফিগ সেটিংস নামে একটা অপশন আছে, তো এটার মধ্যে ক্লিক করব। তারপর হচ্ছে সেভ সেটিংস, তো এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিয়ে নিতে পারেন। জাস্ট এখানে আমি আমার নামটা লিখতেছি। তারপর আমি এর মধ্যে ক্লিক করব। তো এখন যে সেটিংগুলো আছে এগুলো হচ্ছে XML বা কনফিগ আকারে সেভ হয়ে গেছে। এখন আমি ফাইল ম্যানেজারটা ওপেন করব। ফাইল ম্যানেজারটা ওপেন করলাম। ওপেন করার পরে যেগুলো আসলে আমি ইউজ করি যেখানে মোস্ট ইউজফুল যে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এটা আনইনস্টল করছি। আমার ফোনের মধ্যে অলরেডি ইনস্টল করাই ছিল। তো সবগুলো আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আমি হচ্ছে কপি করব। তো সবগুলো সিলেক্ট করে আমি এখানে কপি করলাম। কপি করে তারপর আমি মেইন স্টোরেজে যাব। আপনার কিন্তু ইন্টারনাল যে স্টোরেজ আছে সেখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন LMC 8.4 নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই যে এই ফোল্ডারটা। তারপর হচ্ছে আমি যে এখানে XMLটা বা কনফিগটা সেভ করছিলাম এটা এখানে চলে আসছে। তো এটা আমি ডিলিট করে দেব। ডিলিট। তারপর এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পরে এখন আমি দেখেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে।
তো কনফিগগুলো একেকটা একেক রকম কাজ করে। আপনি দেখবেন যে কোনটায় কোন ধরনের কাজ করে। আসলে হচ্ছে কোনোটা প্রকৃতির ভালো ছবি ওঠায়, কোনোটা হচ্ছে মানুষের ছবি ভালো ওঠায়। তো আপনি ট্রাই করে দেখবেন যে আসলে কোনটায় কি ওঠায়, আপনি নিজে থেকে দেখলে ভালো হবে। তো এখন হচ্ছে আমি আমার ক্যামেরা অ্যাপটা ওপেন করব। এই যে এলএমসি, এটা আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এখন আমি এই যে এখানে দেখেন, যেখানে আমরা ক্যামেরা ক্লিক করব, ক্লিকের পাশে ডানে অথবা বামে যে খালি জায়গাটা আছে, এখানে আমাদের ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখান থেকে আপনার যে কনফিগগুলো আছে এগুলোর লিস্ট বের হবে। তো লিস্ট বের হওয়ার পর এখান থেকে কিন্তু সরাসরি লিস্ট বের হবে না। এখানে যে একটা আইকন আছে, এক্সপান্ড আইকন, তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে সবগুলা কিন্তু এখানে চলে আসছে। তো চলে আসার পর এখান থেকে আপনি একটা কনফিগ সিলেক্ট করবেন। এখন যদি আমি একটা কনফিগ সিলেক্ট করি, এখানে আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর ইম্পোর্টের মধ্যে ক্লিক করব। ইম্পোর্টের মধ্যে ক্লিক করার পর যদি আমি এখানে তো এখানে আমি ক্লিক করি, তো এলাওতে ক্লিক করব। তারপর এইদিকে যদি একটু ক্লিক করি, তো এখানে আরও একটা বিষয় হচ্ছে যেটা আমি সবসময় ফেস করি, এই যেটা হচ্ছে এইচডিআরটা যখন অন থাকবে তখন কিন্তু আপনার ছবিটা সেভ হতে প্রসেস করতে একটু সময় লাগবে। তো এটা আপনি অফ করে নিতে পারেন। এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন এইচডিআরটা অন আছে। তো এটা যদি আমি অফ করে দিই তাহলে সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন আমি একটু ট্রাই করে দেখি, তাহলে দেখেন এখানে সাথে সাথে কিন্তু সেভ হয়ে গেছে। একটু সময় লাগে জাস্ট এখানে কালার কারেকশনটা করতে। তারপর দেখি একটু চেক করে, এই যে দেখেন আমার ছবিগুলো এইগুলো উঠছে, এই যে এগুলো উঠছে। এখন যদি আমি একটু বাইরে গিয়ে একটু আপনাদেরকে দেখাই এটা ক্যামেরাটা কীভাবে কাজ করে এবং মেন ক্যামেরা এবং এলএমসির মধ্যে পার্থক্যটা কী, তাহলে দেখেন কীরকম আসে। তো এটা হচ্ছে আমি এলএমসি দিয়ে উড়াইতেছি। তো জাস্ট এখানে ক্লিক করব। তো দেখেন এটা কীরকম ছবিটা উঠছে। এখন যদি আমি অন্য একটা কনফিগ ইউজ করি তাহলে কেমন ওঠে। ফেয়ার অ্যান্ড গ্লোরিয়াস এটা আমি সিলেক্ট করলাম, তারপরে ইম্পোর্টে ক্লিক করব, তারপরে এইচডিআরটা আমি অফ করে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু আরও একটু কালারফুল হচ্ছে। তারপরে যদি আমি এখন মেন ক্যামেরা দিয়ে ছবিগুলো ওঠাই তাহলে দেখেন ডিফারেন্সটা কী। এটা হচ্ছে আমার মেন ক্যামেরা। তো দেখেন এই যে হচ্ছে এটা আমার মেন ক্যামেরা আর এটা হচ্ছে জিক্যাম। তো এই হচ্ছে পার্থক্য। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।